হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যার নাস্তার জন্য একটা ঝটপট চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সো প্লিজ স্টে উইথ মি। তো আজকে আমি বানাবো চিকেন পপকর্ন। এর জন্য আমার লাগবে ছোট ছোট কিউব করা চিকেন। আমি এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এবং অ্যাড করব স্বাদমতো লবণ। অ্যাড করব গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, অ্যাড করব সোয়া সস, দেন অ্যাড করব টমেটো সস। এটা অপশনাল, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। অ্যান্ড লাস্ট টাইম অ্যাড করব ফ্যাটানোর সামান্য কিছু টক দই। বাই দ্য ওয়ে, হলুদের গুঁড়ো অ্যাড করতে ভুলো না, আমি ওই ক্লিপটা নিতে আসলে ভুলে গিয়েছিলাম। এখন আমরা সব কিছু একসাথে মিক্স করব, ভালো মতো আর কি মিক্স করব, যাতে একদম মশলাগুলো ভালো মতো চিকেনের ভিতরে মিশে যায়। মিক্স করা চিকেনের সাথে আমি অ্যাড করব একটা ডিম। এখন ডিমটা চিকেনের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব অ্যান্ড দেন মিক্স করা চিকেনটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিব। এই পর্যায়ে আমি চিকেনটা কোট করার জন্য নিয়ে নেব সামান্য পরিমাণ ময়দা। ময়দার সাথে অ্যাড করব সামান্য লাল মরিচের গুঁড়া, অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ, ময়দায় দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এতে চিকেনটা অনেক বেশি মুচমুচে হবে। এখন সবকিছু ভালো মতো মিক্স করে নিব। এই পর্যায়ে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। এখন আমি ময়দার ভিতরে সবগুলো চিকেন দিয়ে দিব। ময়দার সাথে ভালো মতো মেখে নিব আমি চিকেনগুলো। ডাবল কোডিং এর জন্য আমি একটা বোলে ঠান্ডা জল নিয়ে নিব এবং মাখিয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে চুবিয়ে নিব। এতে চিকেন পপকর্নটা ভাজার সময় খুলে আসবে না অ্যান্ড পপকর্নটা অনেক বেশি ক্রিস্পি হবে। আবার আমি চিকেনটা ময়দার সাথে মিশিয়ে নেব। এখন চিকেনটা আমি গরম তেলে দিয়ে দিব ভাজার জন্য। এই পর্যায়ে গ্যাসের চুলা জালটা হচ্ছে মিডিয়াম টু লো হিটে থাকবে ডিপ ফ্রাই এর জন্য চিকেনটা। এতে ভালো মতো চিকেনটা ফ্রাই হয়ে গেলে অনেক বেশি মুচমুচে হবে খেতে। এই পর্যায়ে চিকেন থেকে যে একটা সুন্দর অ্যারোমা বের হয় না, জাস্ট ওয়াও। তো এই তো আমার চিকেন পপকর্ন রেডি। ট্রাস্ট মি, অনেক মুচমুচে হয়েছিল অ্যান্ড খেতে জাস্ট অনেক ভালো হয়েছে।